2002 সালের ভোটার লিস্ট আপলোড করা হয়ে গেছে সিইও দপ্তর থেকে। সবাই সেটা এতদিনে ডাউনলোডও করে নিয়েছেন সম্ভবত, যারা করেননি করে নেবেন, খুব সোজা পদ্ধতি। সিইও দপ্তর ওপেন করবেন, সিইও দপ্তর দিয়ে সার্চ করবেন, দেখবেন এসে যাবে সোজা, একদম সোজা। ওর মধ্যে থেকে আপনারা বের করে নিতে পারবেন, প্রিন্টার না থাকলে যেখানে প্রিন্টার আছে সেখান থেকে একটা প্রিন্ট আউট বের করে নেবেন। এর মধ্যে কিন্তু অনেক কিছু তথ্য বেরিয়ে এসেছে। কেউ বলছেন যে আমার ভোটার সিরিয়াল নাম্বার পাল্টে গেছে, কেউ বলছেন এপিকের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কেউ আবার বলছেন ঠিকানা তো পাল্টে গেছে, ঠিকানাটা কারেকশন করেছি, কেউ আবার বলছেন যে নামের মিডিল অংশ চেঞ্জ হয়ে গেছে, সেটা কারেকশন করা হয়েছে। আবার কেউ বলছেন যে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ঠিকানা চেঞ্জ হয়ে গেছে। আবার কারুর ডেট অফ বার্থ কারেকশন করেছেন, আগে যা ছিল সেটা কারেকশন করেছেন, সেটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কতগুলি প্রশ্ন এবং ভাইটাল প্রশ্ন, এগুলো নিয়ে আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আরো মানুষের জানার জন্যে আপনারা একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন। তাহলে মূল পর্বে আসি। কারোর কি হয়েছে, বিধানসভা চেঞ্জ হয়ে গেছে, বিধানসভা ক্ষেত্রটাই চেঞ্জ হয়ে গেছে। যারা দেখুন যে যেমন 84 বাগদাতে বিধানসভার মধ্যে কারোর ভোট ছিল, এখন তারা 95 বনগাঁ উত্তরে হয়ে গেছে ভোটার, তাহলে এটা চেঞ্জ হয়েছে। কিন্তু এক্ষেত্রে আপনার কোনো ভুল নেই, আপনার কিছু করণীয় নেই। এটা হলো আপনার বিধানসভা এরিয়া চেঞ্জ হওয়ার জন্য, বিধানসভা ভাগ হওয়ার জন্য এটা হয়েছে। তবে যদি আপনার পক্ষে সম্ভব হয়, সেই পুরনো বিধানসভার একটা আই কার্ডটা যদি থাকে, তার একটা জেরক্স কপি অন্তত যদি থাকে, বা আপনার কাছে যদি পুরনো যখন চেঞ্জ হয়েছে তখনকার ভোটার লিস্ট থাকে, খুবই ভালো। এটা যদি থাকে আপনারা সংরক্ষিত করে রাখবেন। আর ভোটার সিরিয়াল নাম্বার কেউ বলছেন, ভোটার সিরিয়াল নাম্বার তো প্রতি বছর চেঞ্জ হয়, যখন নতুন নতুন ভোট হয় তখনই ভোটার সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। এটা কোনো প্রবলেম না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যেটা হয়, ধরেন আপনি আপনার এপিক কার্ডটা চেঞ্জ করে নিয়েছেন, তাহলে এপিক নাম্বারটা পাল্টে যায়। আগে যেটা ছিল ডব্লিউবি দিয়ে শুরু হতো, এখন সেটা সিটিজি, এরকম অনেক কিছু দিয়েই হচ্ছে নতুন করে। তাহলে এই যে পুরনো এপিকটা পাল্টে নতুন এপিক হয়েছে, যদি সম্ভব হয় পুরনো এপিকটা আপনি রাখবেন কাছে, পুরনো এপিকটা তার জেরক্স কপি হলেও হবে। কিন্তু একটা জিনিস আরো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে নতুন এপিকের পিছনে, নতুন আই কার্ডের পিছনে পুরনো এপিক নাম্বারটা লেখা আছে ব্যাক সাইডে নিচের দিকে। যার আছে তার কোনো সমস্যা নেই, কিন্তু যার নেই সে যদি সম্ভব হয় পুরনো এপিকটা রাখার, পুরনো এপিকের আপনার জেরক্স কপি অথবা এপিকটাও থাকতে পারে, সেটা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আগে দেখা গেছে যে ভোটার লিস্টে অধিকাংশ যে আই কার্ড গুলো দেওয়া হতো, সেখানে ডেট অফ বার্থটা 1/1/1980, 1982 বা 1986, যার যেরকম এরকম দেওয়া হতো, ওগুলো আন্দাজে দেওয়া হতো। কিন্তু এখন হয়তো আপনি আপনার নথিতে, মাধ্যমিক সার্টিফিকেট বলেন বা ডেট অফ বার্থ সার্টিফিকেটে বলেন, যেখানে আপনার অরিজিনাল ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা চেঞ্জ করে নিয়েছেন। এক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনার যখন চেঞ্জ করেছেন তখনকার আই কার্ডের জেরক্সটা রাখবেন, বা আই কার্ডটাও থেকে যেতে পারে আপনার কাছে, যদি থেকে যায় তাহলে সেটা দিয়ে আপনার কাজ চলে যাবে। তাছাড়া আপনার কাছে আপনি যেটা দিয়ে চেঞ্জ করেছেন সেই বার্থ সার্টিফিকেট আছে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, কোনো সমস্যা হবে না। আর অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আপনার কাছে অ্যাড্রেস চেঞ্জ করেছেন এবং অ্যাড্রেস চেঞ্জ করার পরে আপনার যে আই কার্ডটা আছে সেই আই কার্ডে অ্যাড্রেস আছে, পুরনো আই কার্ডেও অ্যাড্রেস আছে। আপনি পুরনো আই কার্ডটা রাখলেন এবং নতুন আই কার্ডটা দিলেন, তাহলে আপনার অ্যাড্রেসটা ওখানে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বিশেষ করে এই ঠিকানাটা বা অ্যাড্রেসটা বেশি চেঞ্জ হয়েছে মহিলাদের ক্ষেত্রে, কারণ বিবাহের আগে একটা ঠিকানা ছিল, বিবাহের পরে আরেকটা ঠিকানা, সেখানে স্বামীর নাম এসে গেছে। কিন্তু যদি আপনার বাবার বাড়িতে ভোট থেকে থাকে, সেই ভোটটা নিয়ে গেলে বাবার নাম
থেকে চেঞ্জ হয়েছে ঠিকানা আপনি প্রমাণ করে দিতে পারবেন, সেই ভোটের আই কার্ডটা দেখালে হয়ে যাবে। আবার তা না হলে আপনার যদি কোনো ম্যারেজ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনার ঠিকানা চেঞ্জ হয়েছে সেটা আপনি দেখাতে পারবেন। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি কেউ ঠিকানা এমনি চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে ওই আপনার পুরনো এপিকটা রাখবেন, অথবা ভোটার লিস্টটা যদি থাকে রেখে দেবেন। যদি না থাকে তথাপি নির্বাচন কমিশনের কাছে এ তথ্য আছে, দেখছেন না 2 জায়গায় ভোট আছে, কি করে ধরছে? একটা ব্যক্তির 2 জায়গায় ভোট আছে, নির্বাচন কমিশন কিভাবে ধরছে? ধরে ফেলছে যে অমুক ব্যক্তিটা 2 জায়গার ভোট আছে। সুতরাং ওটা নিয়ে আপনাদের খুব একটা চিন্তা করতে হবে না, হয়ে যাবে। আর কি আছে? ধরুন নামের ক্ষেত্রে, বিশেষ করে নামের ক্ষেত্রে অনেক সময় আগে নাম ছিল স্বপন মণ্ডল, কিন্তু দেখা গেল তার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেটে স্বপন কুমার মণ্ডল হয়েছে, বা চন্দ্রনাথ মণ্ডল হয়েছে, চন্দ্রনাথ মণ্ডল ছিল, এখন নাথ বাদ দিয়ে চন্দ্র মণ্ডল করেছে। এরকম যদি থাকে তাহলে এটা চেঞ্জ করে নিয়েছেন আপনারা। তাহলে এপিকটা আপনার কাছে আছে, নতুন এপিকটা, পুরনো এপিকটা কার্ডটা যদি থাকে তাহলে আপনার সুবিধা, বা তার জেরক্স কপি যদি থাকে তাও সুবিধা। কারণ নাম এরকম অনেক সময় বড় থাকে, ছোট করা হয়, হয়তো কুমার ছিল, কুমার বাদ হয়ে গেছে, অথবা চন্দ্র ছিল না, চন্দ্র অস্তমিত হয়েছিল, সেটা আবার উদয় করতে হয়েছে চন্দ্রের, সেই জন্য এটা হবে। এতে কোনো সমস্যা হবে না, আমি যতদূর বুঝি এখানে কোনো সমস্যা হবে না। তবে যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, আপনার পাড়ার বিএলওর সঙ্গে এগুলো আলোচনা করে সঠিক কাগজগুলো দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করে দেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। জানি আপনি যদি বুঝাতে পারি আপনারা যদি আমার কথায় সন্তুষ্ট হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, বেশি বেশি করে মানুষকে জানানোর জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।